আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সহিহ হাদিসের বাছাই শুরু করছেন কে? ইমাম বুখারী রাহমাহুল্লাহ। সর্বপ্রথম সহিহ হাদিসের যাচাই বাছাই। এর আগে কিছু যাচাই বাছাই হয়েছে, কিন্তু তারা কিছু মানদণ্ড নির্ধারণ করেন নাই। এর আগে ইমাম মালিক রাহমাহুল্লাহ সহিহ হাদিসের সংকলন করছেন, আরও কোনো মুহাদ্দিসিনে কেরাম করছেন, যেসব গ্রন্থ এখন পৃথিবীতে পাওয়া যায় না, কিন্তু তারা কোনো মানদণ্ড ঠিক করেন নাই। সর্বপ্রথম ইমাম বুখারী রাহমাহুল্লাহ বললেন যে আমি গবেষণা করে 5টা নীতিমালা ঠিক করলাম, এই 5টা দিয়ে ওজন দিবা, ধরা পড়ে যাইব কোনটা বেজাল কোনটা সহি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার ভিতরে এমন নলেজ ঢুকাই দিলেন যে 5টা নীতিমালা ঠিক করছেন। ইমাম মুসলিম 6টা ঠিক করছেন, আর একটা বেশি ঠিক করছেন। এই 5টা দিয়ে আপনি যদি মাফা দেন, ঘষা দেন, বের হয়ে যাবে এটা কোন পর্যায়ের হাদিস। সুবহানাল্লাহ। এই 5টা কি? 1 নম্বর হলো আদালত। আদালত মানে বিশ্বস্ততা, ন্যায়পরায়ণতা। যেই ইমাম বুখারী থেকে শুরু করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মাঝখানে কার থেকে কে শুনছে হাদিস, এটা মাঝখানে কয়েকজন আছে না? এই কয়জনের জীবনী দেখতে হবে। এরা জীবনে, তাদের ব্যক্তিগত জীবনে কেমন ছিল, পারিবারিক জীবনে কেমন ছিল, সামাজিক জীবনে কেমন ছিল, এরা মিথ্যা কথা বলতো কিনা, এদের আখলাক কেমন ছিল, এটা দেখতে হবে। তাহলে এই মানুষগুলোর জীবনী দেখলে ধরা পড়ে যাবে। এখানে যদি ওই মুনাফেকরা কেউ ঢুকে, ইহুদিরা কেউ ঢুকে, মাঝখান দিয়ে খারাপ কোনো লোক ঢুকে, তাহলে ধরা পড়ে যাবে যে হাদিস এটার মধ্যে ভেজাল আছে। 1 নম্বর হলো আদালত। 2 নম্বরে ঠিক করছেন দীপ্ত। দীপ্ত মানে যেই লোকের এই হাদিসগুলো বর্ণনা করছে, এই লোকটা স্মরণ শক্তি কেমন ছিল। কারণ অনেকে আছে হাদিস 2টা মুখস্থ রাখতে পারে না, আবার অনেকে 200ও পারে। স্মরণ শক্তি দেখতে হবে, এই লোকটা স্মরণ শক্তি কেমন ছিল। স্মরণ শক্তি না থাকলে, যদি দেখা যাচ্ছে স্মরণ শক্তি দুর্বল, রাত্রে কি দিয়ে ভাত খাইছে সকালে মনে থাকে না, এই লোক আবার হাদিস বর্ণনা করে কেমনে? তাহলে ভেজাল আছে। এরপরে 3 নম্বরে ঠিক করছেন ইত্তেসাল। এই যে হাদিসগুলো বর্ণনা করছে, একজনের সাথে একজনের দেখা সাক্ষাৎ হয়েছে কিনা, কার বাড়ি কোথায়, একে দেখছে কিনা, এর জন্ম কত সালে, মৃত্যু কত সালে, নাকি হে জন্মগ্রহণের আগে উনি মারা গেছে, তার দেখেই নেই জীবনে, তার বাড়ি মদিনা, আরেকজনের বাড়ি মিশর, জীবনে এই কোনোদিন মিশর যায় নাই। এটা দিয়ে যখন মাফা শুরু হয়েছে, ধরা পড়ে গেছে জাল হাদিস। কারণ এই যে মাঝখানে যারা জাল হাদিস বানাইছে, এরা তো এত গবেষণা করে বানায় নাই, এরা একজনের নাম লাগাই দিছে। লাগাই দেওয়ার পরে এখন দেখা গেছে যে এই লোকের সাথে এই লোকের জীবনে দেখাই হয় নাই। 4 নম্বর আদামুস সুজুজ। মানে এই হাদিসটা যদি সহি হয়, তাহলে এই হাদিসটা তো 1-2জনে বর্ণনা করবে না, অনেক সাহাবী বর্ণনা করবে। তো মাঝখান থেকে কেউ বর্ণনা করে নাই, একজনে বর্ণনা করছে। এই জন্য ইমাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কেউ হাদিস বলতো যে এই হাদিস আর কে কে শুনছে তারে ধরে নিয়ে আসো। তুমি একজনে বললে আমি ওমর এই হাদিস গ্রহণ করব না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে কারো কানে হাদিস বলেন নাই। হাদিস যেখানে বলছেন আরো অনেকে শুনছেন, তো কে কে শুনছে ওদেরকেও নিয়ে আসো, তারপরে আমি মনে করবো এটা হাদিস। তুমি একজনে বললে আমি এটা বিশ্বাস করব না। তাহলে আদামুস সুজুজ হইতে হবে, যে এটা একজনে বর্ণনা করলে হবে না, অনেকে এরকম বর্ণনা করছেন। আরেকটা হলো আদামুল এলাল। হাদিসের ভিতরে সূক্ষ্ম কিছু গোপন রোগ আছে, এই রোগ মুক্ত হইতে হবে। এটা বড় মুহাদ্দিস ছাড়া, মুস্তাহিদ ছাড়া হাদিসের এই রোগটা ধরতে পারবে না। বাহ্যিকভাবে মনে হবে সুস্থ মানুষ, হাদিসটা খুব সুস্থ, কিন্তু এর ভিতরে সূক্ষ্ম গোপন কিছু দোষ ত্রুটি আছে, যেগুলো একজন গবেষক, দক্ষ গবেষক সাথে সাথে ধরে ফেলতে পারবে। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাহুল্লাহ 5টা নীতিমালা ঠিক করলেন। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি এর সাথে আরেকটা ঠিক করছেন। উনি বলছেন যে একই যুগের একই এলাকার হইলেও হবে না, একজন আরেকজন থেকে সরাসরি শুনছে কিনা এইটাও লাগবে। সরাহাতান লাগবে, যে সরাসরি তার সাথে সেই হাদিস শুনছে কিনা। ইমাম বুখারী রাহমাতুল্লাহর সাথে অনেক মুহাদ্দিসের দেখা হয়েছে, কিন্তু হাদিস আনান নাই, এরকমও হয়েছে। এই জন্য ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ বলতেন সবসময়, ইন্না হাযাল ইলমা দীন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। এলেম হলো দ্বীনের অংশ, সুতরাং তুমি দেখো এলেমটা কার থেকে নিতেছ, যার থেকে এলেম নিতেছ তাকে আগে দেখো কে সে, তার পরিচয় কি, তাকে চিনো কিনা, তার ভিতরে এলেম আছে কিনা, এইটা দেখে শুনে তারপরে এলেম নাও।
এই জন্য মুহাদ্দিসিনে কেরাম হাদিস পাইলেই গ্রহণ করতেন না। কিন্তু আমাদের দেশের অভ্যাস হলো হাদিস পাইলেই কয় আল্লাহ রসুলের হাদিস পাইছি, কিন্তু হাদিস পাইলেই নেওয়া যাবে না, হাদিসটা কোন পর্যায়ের হাদিস এটা দেখে তারপরে গ্রহণ করতে হবে। এখন এই 5টা শর্তের মধ্যে যদি একটা শর্তে দুর্বল হয়, যেমন 2 নম্বর শর্তটা দীপ্ত, স্মরণ শক্তি একটু কম, এই হাদিসটাকে বলা হয় হাসান হাদিস। সহির পরে হলো এই 5টা যদি পূর্ণাঙ্গ থাকে এটা সহি। যদি দীপ্তের মধ্যে স্মরণ শক্তির মধ্যে একটু গন্ডগোল থাকে এই হাদিসের নাম হাসান। এই হাদিসও গ্রহণযোগ্য, কারণ হলো তার স্মরণ শক্তি দুর্বল হইতে পারে, কিন্তু সে হয়তো লিখে রাখছে, তার মনে থাকে কম কিন্তু লিখে রাখছে, তো লিখে রাখলে তো ভুল হওয়ার সম্ভাবনা কম। উনি আরেকজনের থেকে দেখে দেখে লিখছে, ওনার থেকে উনি দেখে দেখে লিখে আনছে, এই জন্য এইরকম হাদিসগুলো গ্রহণযোগ্য হাসান হইলে। এরপরে যদি 5টা শর্তের মধ্যে একটা শর্ত একেবারেই নাই, একটা শর্তে পুরা গন্ডগোল, এই হাদিসকে বলে দঈফ, দুর্বল। এই 5টার মধ্যে যদি 2টা গন্ডগোল হয় এটার নাম দঈফ জেদ্দান, অত্যন্ত দুর্বল। 2-এর অধিক যদি গন্ডগোল হয় বাস এটা জাল, এটা মিথ্যা। এটা হলো হাদিস মাফার যন্ত্র, যে কোন হাদিস সহি, কোন হাদিস হাসান, কোন হাদিস দঈফ, কোন হাদিস দঈফ জেদ্দান, কোন হাদিস জাল মাউদু হাদিস।